হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা ঘোষ। আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি। এটা আমার অনেকদিন আগেকার ব্লগ তুলে রাখা। এই বিয়ে তোমরা সবই দেখেছো, গায়ে হলুদ, অষ্টমঙ্গলাও দেখে নিয়েছো। তা বিয়েটা তোমাদের কাছে আপলোড করিনি, তা আজকে বিয়েটা আপলোড করেছি। দেখো, এটা বিয়ের বিকেল বেলা চলে এসেছি আমরা আমার এখানে বালিগঞ্জে কসবা সমন্বয় যেখানে বিয়েটা হয়েছিল। দেখো, বিয়ে দেখার জন্য গোপুরাও চলে এসছে। গোপুরাও এসে বসেছে, তা তোমাদেরকে গোপুদেরকে দেখালাম। আর এইখানে বিয়ের জায়গাটা, আর এই যে সমন্বয়ের ভেতরে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট। এই যে মেয়ে, আমার দিদির মেয়ে, বিয়েটা ছিল দিদির মেয়ে, ও চলে এলো বউ সেজে গুজে। তা জামাই যখন এসছে তখন আমি তোমাদের কাছে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আসার পর বিয়েতে বসা হয়ে গেছে। বর যখন এসছিল তখন আমি এত ব্যস্ত ছিলাম ধরতে পারিনি। যাই হোক, বর এসছে, দেখো এদিকে খাওয়া দাওয়া চলছে। একদিকে বিয়েটা ছিল একটু দেরি করেই ছিল বিয়েটা, তারপর বরযাত্রীরা একটু দেরি করে এসেছিল বলে বিয়েটা দেরি করেই বসেছিল। তো অলরেডি বিয়ের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে বিয়ের দিনে। দেখো সবাই খাচ্ছে যাচ্ছে, আনন্দ করছে। এখানে আমি একদম নিজেকে ধরতে পারিনি। আর এদিকে বিয়ের কাজও চলছে। মেয়ের বাবা সম্প্রদান করে না, সেই মেয়ের বাবার সম্প্রদানের আগে মানে যেসব রিচুয়াল থাকে বাঙালি বিয়ে, সেই সব নিয়মগুলো হচ্ছে। এইদিকে সামনে দেখতে পাচ্ছ সেটা মেয়ের বাবা আর মেয়ের বাড়ি থেকে ঠাকুরমশাই। আর এই দিকে হলো ছেলেদের ঠাকুরমশাই বসে। এখনো মেয়ে আসে না আমাদের বিয়ে, বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী এখনো মেয়ে আসে না। যখন মালা বদল থেকে স্টার্ট হয় মেয়ে আসা, তার আগে সম্প্রদান এগুলো যে কাজগুলো হয়, মানে ছেলেকে আংটি দেওয়া, এগুলো অনেক নিয়ম থাকে বাঙালি বিয়ের। সেই নিয়মগুলো চলছে, বিয়ের নিয়মগুলো, সম্প্রদানের নিয়মগুলো হচ্ছে। মেয়ের বাবা এগুলো করছে। দেখো এই চলছে। আর জানো তো, তোমাদের ভয়েস দিচ্ছি আর আমি কেন, এত সানাইয়ের আওয়াজ ছিল, কিন্তু সানাই আওয়াজটা আমার পুরো অমিট করতে ইচ্ছে করছিল না। তা তোমাদের জন্য ভয়েস দিচ্ছি আর সানাই আওয়াজটা তোমাদের একটু আস্তে করে দিয়েছি। এবার ছেলে গেল ড্রেস চেঞ্জ করতে। মালা বদলের আগে আমাদের মানে মেয়ের বাড়ির জোর পড়তে হয়, যে জোর পড়েছে। দেখো, নিচে সাদা ধুতি আর ওপরে পাঞ্জাবি ছিল বলে। এই যে মেয়ে চলে এসছে, মালা বদলের টাইম। ও প্রচন্ড মাথা ঘুরছিল, দেরি হয়ে গেছে, না খেয়ে রয়েছে সকাল থেকে। যাই হোক, 7 পাক ঘোরাতে হয় আমাদের বাঙালিদের নিয়ম অনুযায়ী। 7 পাক ঘুরে আসার পরে শুভ দৃষ্টি হয়, দেন মালা বদল হয়। ও খুব মাথা ঘুরছিল বলে ওকে একটু জল খাইয়ে দিল, কেন যেহেতু ঘুরছে, এমনি ওর খাওয়া ছিল না বলে খুব শরীর খারাপ লাগছিল। বিয়েটা অনেক দেরি হয়েছিল বসতে। 7 পাক ঘুরছে, সবাই তো রাগাচ্ছে, না এই হয়নি, 2 পাক 3 পাক এরকম করে। যাই হোক, 7 পাক ঘুরে আসছে। মেয়েদের ঠাকুরমশাই কাজ থাকে, এরপর থেকে ছেড়ে বাড়ির ঠাকুরমশাই কাজ থাকে। এই 7 পাক ঘোরা এবারে হলো। এই যে এবারে দেখো শুভ দৃষ্টির পর মালা বদল হলো। এই যে মালা বদল মানে প্রথমে দুজনকে মালা পরাবে, তারপরে আবার মালা বদল করাবে। দেখো, মালার ভেতর দিয়ে হাত দিয়ে মালা বদল হয় আমাদের। মালা বদল লাস্ট টাইম আর একবার। আমি বেশি ভয়েস দিচ্ছি না, দেখো। আর মিউজিকটাও আমি একদমই সানাই আওয়াজ অমিট করিনি। চিৎকার চেঁচামেচি উলুধ্বনি শাকের আওয়াজের মধ্যে আমি রেখেছি, কিন্তু সেটা আমি একটু আস্তে করে দেবো।
আর আমি এই জন্য ভয়েস দিয়ে তোমাদের একটু বলে দিচ্ছি। এই মালা বদলের পর দেবে ফুল শুকানো হবে, দুজনকে ফুল শুকতে দেয়, ফুল শুকতে দেওয়া হয়। এবারে হয়ে গেল পর্ব মালা বদলের। এবার মেয়েকে নিয়ে বিয়ের আসরে আসা হয়। এতক্ষণ এর আগে কিন্তু এতক্ষণ মেয়ে আসেনি, মালা বদলের পর থেকেই কিন্তু মেয়েরা আসে। এবার দুজনের দেখো, দুজনের নিয়ম, বর বউয়ের নিয়মগুলো এবারে বিয়ে চলবে। মেয়ের বাবাও রয়েছে, যতক্ষণ না কোন সম্প্রদানের কাজ শেষ হবে ততক্ষণ মেয়ের বাবা এই বিয়ের কাজে থাকবে। এই দেখো আর একটা নিয়ম আরম্ভ হয়ে গেল। বাঙালি বিয়ে প্রচুর নিয়ম থাকে, আর তার মধ্যে এই নিয়ম করতে করতে মন্ত্র থাকে, মন্ত্র বলতে হয়। এই যে হাতে হাত দিয়ে, গামছা দিয়ে, মানে হাতে হাত দিয়ে ওটাকে ইয়ে করে দিয়ে, পান পাতা সুপারি দিয়ে গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়। অনেক নিয়ম বাঙালি বিয়ে। তা আমি কোনোটাই কিন্তু সানাই আওয়াজ সব পাবে, খালি ফাস্ট ফরওয়ার্ড করেছি আমি নিজে, ওই জন্য ভয়েস দিচ্ছি। তোমরা একটু দেখো, আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি যেহেতু আস্তে আওয়াজে কপিরাইট আসবে বলে। তা যাই হোক, আমি তোমাদেরকে ভয়েস দিয়ে বলছি। এই যে এখন নিয়ম চলছে, এদিকে কথা, মানে প্রচুর কথাবার্তা তো প্রচুর হয়েছে। আর সমানে আর মেয়ে তো খুব মানে পারছে না, এতই রাত্রি হয়ে গেছিল, সত্যি বিয়েটা হতে হতে অনেক রাত হয়ে গেছিল। এখন আরো অনেকই নিয়ম আছে বাকি, দেখো। এটা দিদির মেয়ের বিয়ে হচ্ছে, এখানে কিন্তু আমি শাশুড়ি, বুঝেছো? কিন্তু আমাদের জামাইটা কিন্তু খুব লক্ষ্মী ছেলের মতো মুখ বন্ধ করে দিয়ে সমস্ত নিয়ম দেখো খুব সুন্দর করেছে। বরং আমাদের মেয়ে চঞ্চল হয়ে উঠেছে, মানে ও সত্যিও পাচ্ছিল না। তা যাই হোক, ও কিন্তু খুব শান্তভাবে সমস্ত নিয়ম কানুন করেছে, একটু বিরক্ত হয়নি। মানে বাঙালি বিয়ে প্রত্যেকটা রিচুয়াল খুব আনন্দে মানে কাটে। কিন্তু এদিকে দেখো, তখন শীতকাল তো, আর যেহেতু এটা গার্ডেনের মতো একটু পোকামাকড় উঠছে। এই দেখো এবার খুলে দিচ্ছে হাতের জোরটা, এই দেখো দুজনকে খুলে আবার হাতে গন্ধ শুকতে বলে। আমি বিয়ের প্রত্যেকটা নিয়মই একটু একটু করে তুলে ধরেছি। যারা স্কিপ করে না দেখবে ভিডিওটা, তারা এই বাঙালি বিয়ের পুরো কি কি নিয়ম হয় পরপর দেখতে পাবে। কারণ আমি প্রত্যেকটা নিয়ম হয়েছে, আমি প্রত্যেকটা নিয়মে ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তার মধ্যে ছবি তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে, খুব ভালো লাগছিল আমাদের দুজনকেই, জামাই মেয়ে দুজনকেই খুবই ভালো লাগছিল, দুজনকে খুব বাচ্চা বাচ্চা লাগছিল, দুজনেই বাচ্চা কত। যাই হোক, খুব মিষ্টি লাগছিল। এই যে এবার জোর বেঁধে দেওয়া হলো আমাদের, মানে ছেলের ধুতি আর মেয়ে ওড়না দিয়ে জোর বাঁধে, সেই জোরটা বাঁধা হলো। এইটা অষ্টমঙ্গলা অবধি এই জোরটা সঙ্গে থাকবে, আর ওরা এই জোরটা নিয়ে অষ্টমঙ্গলায় এসেছিল। আর এবং সেই গিফটটা খোলাও তোমাদেরকে আমি আগে শেয়ার করেছি। আসলে ভীষণ শরীর আমার অসুস্থ ছিল এবং অনেক একটু বিজি শিডিউলের জন্য আমি বিয়েটা তোমাদের আপলোড করতে পারিনি। তো দেখো এবারে যজ্ঞ হয়, হোম হয় বিয়েতে, আমাদের বাঙালি বিয়েতে হোম হয়। সেই এবারে এই দেখো এবার খই ফেলা যোগ্য হয়, তো কুলোর মধ্যে খই নিয়ে, এটা বাঙালি নিয়ম দেখো ফেলে, খুব ভাল লাগে। প্রত্যেকটা নিয়ম ভীষণ ভাল লাগে দেখতে। আর যতবারই বিয়ে দেখি ততবারই মনে হয় প্রত্যেকটা নিয়ম নতুন লাগে নিজের কাছে। এই যে খই ফেলা, ও তো
তো ফেলে আবার মানে ছবি তোলার জন্য আবার ফেলা হলো। টেনে দেবে যখন বলবো, ঠিক আছে? বুঝলেন তো? চাকার মতো ঘুরি ঘুরি তোলো, মন তো হয়ে গেছে, তুমি বড় ঘোরাও না, তোলো তোলো, হ্যাঁ তোলো, হ্যাঁ ঠিক আছে। এইবার থেকে পড়েছে পড়েছে আর একবার পড়া। হ্যাঁ 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 সামনের দিকে ধরো, অত ঢাকিস না, গরম লাগবে। আপনি এটা দুধ ঢালবেন তো এটাতে? হ্যাঁ, এবার অফ করবেন, দুধটা ঢেলে দিন, তাহলে একটু ঠান্ডাটা পুরো হোক। বিষ্ণু নমো মাধব আশি মকর আশি বলবে কৃষ্ণ পক্ষে হাওয়া দিস না, ওটার উপরে চলে যাবে আরো। ঢেলে দিলেই তো হয়ে যাবে।